একসময় মানুষ প্রকৃতির সান্নিধ্যে দিন কাটাতো। গাছের ছায়া, নদীর কলকলধ্বনি, পাখির ডাকে ভোর হওয়া সবই ছিল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আধুনিক সভ্যতা ও প্রযুক্তির নাম করে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে চলেছি, যার ভয়াবহ ফলশ্রুতিতে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। হুমকির মুখে পড়ছে পৃথিবীর ভারসাম্য। প্রাকৃতিক বিপর্যয়, তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবই যেন ধীরে ধীরে আমাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। প্রতিদিন হারিয়ে যাচ্ছে অসংখ্য গ্রাম, শহর ও কোটি কোটি প্রাণ। আমরা নিজেরাই হয়ে উঠছি আমাদের ধ্বংসের কারণ। তাই আজ অনেকেই ভাবছে, এই পৃথিবীর শেষ কবে? সত্যি কি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে? তাদের গবেষণা অনুযায়ী আর মাত্র 1 বিলিয়ন বছর, অর্থাৎ 100 কোটি বছর, পৃথিবী এতটাই প্রতিকূল হয়ে উঠবে যে এখানে কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। এই গবেষণায় সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্য উঠে এসেছে তা হলো, পৃথিবীর ধ্বংসের জন্য দায়ী থাকবে সূর্য নিজেই। সময়ের সঙ্গে সঙ্গে সূর্যের কেন্দ্রস্থল আরও বেশি গরম হয়ে উঠবে, যার ফলে তার তাপমাত্রা ও বিকিরণ এতটাই বেড়ে যাবে যে তা আশেপাশের গ্রহগুলো, বিশেষ করে পৃথিবীকে পুড়িয়ে ফেলবে। গবেষকদের গণনা অনুযায়ী 999 সাল নাগাদ পৃথিবীর উপর সূর্যের তাপ এমন মাত্রায় পৌঁছাবে যে জীবন ধারণ একেবারেই অসম্ভব হয়ে উঠবে। আর 10002021 সাল নাগাদ পৃথিবীর সব রকম প্রাণ একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও এই ধ্বংস এখনই আসছে না, তবুও বিজ্ঞানীরা মনে করছেন এটা এক ধরনের সতর্ক সংকেত। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সবকিছুই মানবজাতির অস্তিত্বকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখনই প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনযাপন, সচেতনতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এই গবেষণার মাধ্যমে মানবজাতিকে এক স্পষ্ট বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা: পৃথিবী চিরস্থায়ী নয়, আর প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয়। আমরা যদি এখনই নিজেদের জীবনযাত্রা না বদলাই, তবে এই ভবিষ্যৎ হয়তো সময়ের আগেই আমাদের সামনে এসে দাঁড়াবে।